আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো সবাইকে জানাই জিএফটি একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। সো আমরা জিএফটি কেন বললাম, কারণ হচ্ছে আমি ফ্রিল্যান্সিং ট্রেনিং মাস্টারের এটা চেঞ্জ করে আমি হয়তো বা এটা আমার ওয়েবসাইটের নামে করতে চাচ্ছি। সো দ্যাটস ওয়াই। আর এটাকে আমরা ইউজার নেমটা জিএফটি একাডেমি দিয়ে রেখেছি, তো আপনারা আশা করি যে বিষয়টা বুঝতে পারবেন। সো যাই হোক, আমরা বেশি কথা বাড়াবো না, তো চলুন শুরু করি। আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টা হচ্ছে যে একটি লোগো ডিজাইন এবং একটা অ্যাস্ট্রো লোগো ডিজাইন তৈরি করবো। এবং কি আপনারা যদি লোগো ডিজাইন শিখতে চান কেউ, তাহলে যে বিষয়টা আপনাকে করতে হবে, আমি আপনাকে বলছি না যে আপনার পেইড কোর্স করলে আপনি লোগো ডিজাইনার হয়ে যাবেন, বিষয়টা এমন না। লোগো ডিজাইনার হতে গেলে আপনাকে প্রচুর পরিমাণ মানে ক্রিয়েটিভিটি হতে হবে। যেমন বিষয়টা হচ্ছে এরকম যে আপনি ধরেন যে লোগো ডিজাইন আপনি মোটামুটি কপি করতে পারেন সবারটা, কিন্তু আপনি নতুন করে বা আপনার নিজে যখন আপনি কোনো একটা লোগো তৈরি করতে যান বা কোনো কোম্পানির জন্য লোগো ডিজাইন তৈরি করতে যান, তখন আপনার দেখা যায় যে সে বিষয়টা আপনি করতে পারেন না। সো এই বিষয়টা হচ্ছে যে আমি যদি আপনাকে বলি, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রচুর পরিমাণ ডিজাইন নিয়ে কাজ করতে হবে। যা প্রচুর পরিমাণ ডিজাইন ঘাটাঘাটি করতে হবে, নতুন ডিজাইনকে কী রকম করলো, নতুন ডিজাইনগুলো মানে কীরকম আসছে, 2023-এ কী ডিজাইনগুলো মানুষ ট্রেন্ডিংয়ে রয়েছে সেই বিষয়গুলো নিয়ে রিসার্চ করতে হবে। প্লাস প্রচুর পরিমাণের আপনি চান যত বেশি পারেন আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করেন। এবং কি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে freelancer.com ছাড়া অন্য কোনো মার্কেট আপনারা চেনেনই না। তো আমি বলবো যে ফ্রিল্যান্সার মার্কেট বাদ দিয়ে আপনি অন্য কোনো মার্কেটে ট্রাই করেন। আশা করি যে আপনি প্রথম দুই একবার যদি কাজ করেন, বা প্রথম দুই একবার যদি আপনার দেখা যায় যে প্রথম দুই একবার আপনি কাজ করতেছেন এবং কি সেইখানে দুই একটা লোগোতে কন্টেস্ট উইন করেছেন, তো তারপরে কিন্তু আপনার দেখা যাবে যে আপনার নিজের একটা আগ্রহ বেড়ে যাবে। সো এই কারণে আমি বলবো যে আপনি প্র্যাকটিসের সাথে সাথে সেটাকে আপনি কন্টেস্টে অ্যাটেন্ড করেন এবং কি তাদের সাথে মিলে চলার মতন একটা অভিজ্ঞতা তৈরি করে ফেলেন। এবং কি তাদের দেখেন তারা আসলে আপনি প্রথমে আপনি ডিসক্রিপশন, তারপর হচ্ছে ক্লায়েন্ট কী চায় সে বিষয় নিয়ে ভালো করে রিসার্চ করবেন, তারপরে সেটা নিয়ে আপনি একটা লোগো ডিজাইন তৈরি করতে যান। কিন্তু যখন আপনি এটা দেখবেন যে আপনার হচ্ছে যে লোগো ডিজাইনে কোনো রেট পড়তেছে, অথবা ক্লায়েন্ট আপনাকে কোনো কোনো না কোনো কিছু চেঞ্জ করে দিতে বলতেছে, তখন বুঝতে পারবেন যে না, আপনি কিছু না কিছু শিখতে পেরেছেন এবং কি ডিসক্রিপশন থেকে বোঝার পর আপনি লোগোটা করেছেন। তো এই বিষয়টা যখন বুঝে বুঝে করবেন, তখন আশা করি যে বিষয়গুলো হয়ে যাবে। তবে আমি এখানে জাস্ট একটা ডেমো দেখাবো না আপনাদের, এই বিষয়গুলো জাস্ট কিছু কনসেপ্ট, আর কিছু না। জাস্ট আপনাদের ধরেন যে একটা ডিজাইনের কনসেপ্ট কীরকম হয়ে থাকে, একটা লোগো ডিজাইন কীরকম হয়ে থাকে, এই বিষয়গুলো নিয়ে হয়তো একটা লোগো ডিজাইন করতেছি আসলে আপনাদের। এই বিষয়টা জাস্ট আপনারা চাইলে এটা করতে পারবেন। তো আমরা যাই হোক, আমরা একটা শুরু করি। যেমন আমরা একটা ইলিপস দিয়ে যদি একটা ডিজাইন তৈরি করি, এবং এটা একটা অ্যাস্ট্রো লোগো হবে। তো ধরেন যে আমরা কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি পেস্ট করি, দেন আমরা এখান থেকে একটু ছোট করে নিই, আমরা যতটুকু চাই ততটুকু শুরু করে নিলাম। অ্যান্ড আমরা এখান থেকে এটাকে চাইলে ডিভাইডেড করে দিতে পারি, তবে আমি ডিভাইড করবো না, কালারটা পরিবর্তন করি আপাতত। দেন কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি পেস্ট করলাম, এটাকে আমরা এরকম করে দিতে পারি। ওকে, জাস্ট কতটুকু আমি রাখবো সেটার উপর ডিপেন্ড করে অ্যাকচুয়ালি। তো আমি এতটুকু রাখতে যাচ্ছি, এবং কি এটাকে সিলেক্ট করে আমরা এটার বাইরের অংশটাকে রিমুভ করে দিব। ওকে, দেন আমাদের এটার ভিতরের কালারটাকে পরিবর্তন করে দিই। অ্যান্ড আমি প্রত্যেকটাই আলাদা আলাদা কালার দিব, আসলে প্রত্যেকটাই আলাদা আলাদা কোনো না কোনো কালার হবে। তো আমি নিচেরটাকে সিলেক্ট করলাম, এটাকে কন্ট্রোল-C কন্ট্রোল-V কপি পেস্ট করলাম, অ্যান্ড আমি এটাকে ছোট করে নিলাম। আমরা এটাকে টার্গেট করব, এইটাকে যে এতটুকু কতটুকু রাখতে চাই। তো আমরা এটাকে আরেকটু ছোট করতে পারি, দ্যাটস ইট। দেন আমরা এটাকে অ্যারেঞ্জ টু ফন্ট করে নিব। অ্যান্ড আমি দেখি এখানে মনে হয় ডাবল হয়ে গেছে, হ্যাঁ এটা ডাবল হয়ে গেছিলো। আচ্ছা, আমরা এটাকে কালারটা পরিবর্তন করে দিই। আর এখানে আমি কি কালার দিব, আমি এখানে একটু হোয়াইট কালার দিয়ে চাইছি, যদিও এখান থেকে হোয়াইট কালার হবে। এটার অপাসিটিটা কমিয়ে দিই, আমি অপাসিটিটা কমিয়ে দিলাম। অ্যান্ড আমাদের কাজ হবে হচ্ছে আমরা এইখান থেকে আরেকটা কপি করব, আমরা এটাকে আরেকটা কপি করে নিই। অ্যান্ড এটাকে আমি এই কর্নার থেকে নিব এই কর্নার পর্যন্ত। অ্যান্ড তার মানে আমার এখানে একটা সুন্দর একটা শেপ তৈরি হলো। আমরা একটু ছোট করে দিই, আরেকটু উপরে নিই, আরেকটু করে দিই, আমরা উপর থেকে করে দিই। ওকে, এখন দেখেন আমাদের এটা মোটামুটি ঠিক আছে। ওকে, তারপরেও কেমন জানি একটু উঁচু উঁচু হলো আর কি, তো আমরা বিষয়টাকে বেশি উঁচু করব না। তো যাই হোক, আমরা এতটুকু নিয়ে নিলাম, অ্যান্ড আমরা অ্যারেঞ্জ টু ফন্ট করে নিলাম। অ্যান্ড আমরা একটা কালার চুজ করি, এটাকে অ্যারেঞ্জ টু ব্যাক হবে, এটা অ্যারেঞ্জ টু ফন্ট হবে। ওকে, এখন আমার কাজ হচ্ছে যে এইটার সাথে আমরা এই দুইটাকে ডিলিট করে দেবো, রিমুভ করে দেবো। যেমন এই যেখানে বাহিরের অংশগুলোকে জাস্ট রিমুভ করে দিলাম। এটা আবার কাজ হবে যে আমি এখানে চাইলে এখানে ধরি, আমি এগুলোকে একটু সিস্টেমে নিয়ে আসি, আমরা এগুলোকে মাইনাস করে দিই।
ওকে, আমরা এটাকে মাইনাস করে দিব। ওকে, মাইনাস। এখন আমার কাজ হচ্ছে যে আমরা কন্ট্রোল শিফট এটাতে আমরা এখানে জাস্ট এটাকে রাউন্ড করে নিলাম। অ্যান্ড আমার কাজ হচ্ছে যে এখন এইখান থেকে আমরা এটাকে ধরলাম অ্যান্ড এটা দিয়ে একটু এইভাবে রাউন্ড করে নেই, তাহলে দেখতে বিষয়টা অনেকটা ভালো লাগবে। আচ্ছা, আমরা এখন যে কাজটা থাকবে আমাদের, একটা আমরা এই সাইডে নিয়ে যাই, সুন্দর করে আমরা শেপটা এখানে রাউন্ড করব। এই সাইডে ঠিক আছে, কিন্তু এই সাইডে একটু সমস্যা করছে, তো আমরা ডিরেক্ট সিলেকশন দিয়ে এটা ঠিক করে নিতে পারবো। তো আপনারা এখান থেকে সুন্দর করে শেপগুলোকে, এই শেপগুলোই মেন, ঠিক আছে, শেপগুলো কি করছেন, কতটুকু নিচ্ছেন, এটাই মেন। তো আমরা এখান থেকে ধরেন যে আমরা এই লোগোটা এইভাবে করে নিলাম। অ্যান্ড আমরা এখান থেকে চাইলে এটাকে স্মুথ করতে পারি, আর যদি এই ধরনের সমস্যাগুলো হয়ে থাকে যদিও, তাহলে আপনি এটাকে স্মুথ করে নিতে পারবেন, ঠিক আছে। এটাকে স্মুথ করে নেন, যতটুকু সম্ভব আপনি স্মুথটা করে নেন। ওকে, এখন ঠিক আছে। এখন আমার কাজ হবে যে আমরা এখানে একটা ছোট্ট একটা নিব, যেমন আমরা ত্রিপল একটা নিতে পারি, সেটা হচ্ছে পলিগন। ওকে, ত্রিভুজ একটা নিয়ে নিলাম, আমরা এটাকে এখানে বসাবো। অ্যান্ড আমাদের রাউন্ডটা হবে হচ্ছে একটু রাউন্ড হবে এটা, যদিও আমরা একটু রাউন্ড করে দিলাম, এটাকে একটু বড় করে নেই। ওকে, অ্যান্ড এই সাইডে দেখেন একটু বেশি চলে গেছে, আমাদের এই সাইডগুলোকে ঠিক করতে হবে। তো আমরা এটাকে জাস্ট একটু রাউন্ড করে একটু কর্নার করে দিতে পারি আর কি। ওকে, জাস্ট যাতে এই কর্নারটা বোঝা যায়, যেহেতু আমি প্রত্যেকটা কর্নার করতে চাইতেছি, তো সেই ক্ষেত্রে এটা। তো এখানে আবার এই যে নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন দেখেন আমাদের যে কাজটা থাকবে সেটা হচ্ছে যে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিতে পারি, কালারটা অবশ্যই করব। তবে আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, জাস্ট এইখান থেকে এতটুকু আমরা একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে কাজ করব। জাস্ট একটা ডিভাইডেড বোঝানোর জন্য আমরা এই কাজটা করব। সেটা হচ্ছে যে আমরা এটাকে সফট লাইট ইউজ করব। দেখি সফট লাইট, ওকে, সফট লাইটটা ইউজ করলাম। অ্যান্ড এটাকে হোয়াইট কালার রাখবেন, 100% ফুল কালার। দেন আমরা এখানে একটা কালার করি। ওকে, আমাদের এখানের কালারটা শেষ। এখন আমাদের যে কাজটা থাকবে যে এই দুইটাকে ধরেন, দুইটাকে ধরার পরে আমাদের কিন্তু এখানে যদিও আমরা এখান থেকে যে এখানে আমরা আগে যদি একটু কালারটা চেঞ্জ করে দেখি, যে এখানে কিন্তু আলাদা একটা কালার ছিল অলরেডি। আমরা এখান থেকে এই যে দুইটা যেটা, এই দুইটাকে আমরা একদমই হোয়াইট কালার করে দিব, ঠিক আছে। হোয়াইট কালার করে দিলে আমার কাজটা কমপ্লিট। এখন আমরা চাইলে এটাকে মার্চ করে দিতে পারি, আমরা মার্চ করে দিলাম। এখন আমাদের কাজ হবে হচ্ছে যে এইটা অ্যারেঞ্জ টু ফন্ট থাকবে, অ্যান্ড এটা কাটবে হচ্ছে এটার সাথে আমরা এতটুকু মাইনাস করে দিলাম। দ্যাটস ইট। আমাদের এখন আবার দেখা যাচ্ছে না কেন? আচ্ছা, এটাকে আমি নর্মাল করি আগে ফার্স্টে, কাটাকাটি করার পর আমরা সফট লাইট ইউজ করি। হ্যাঁ, অ্যারেঞ্জ টু ফন্ট। ওকে, এখন আমরা এটাকে কাটাকাটি করি আগে। ওকে, এখন আমরা কালারটা দিই, কালারটা হচ্ছে হোয়াইট কালার হবে, সফট লাইট হবে। অথবা সফট লাইট যদি আপনি করতে না চান, সেক্ষেত্রে আপনি অপাসিটি কমিয়ে দিতে পারেন। অপাসিটি কমিয়ে দিলেই হয়, এটা আসলে সফট লাইট করলে বেশি সফট হয়ে যায়। তবে এটা যদি আপনি ডার্ক কোনো কালার ব্যবহার করেন, যেমন লাইক দিস ওয়ান, আপনি যদি এই ধরনের কোনো কালার ব্যবহার করেন, তাহলে আপনার ওইটা দেখতে সুন্দর লাগবে, ঠিক আছে। আদারওয়াইজ এটা কিন্তু সুন্দর লাগবে না, তো এটা আপনাদের মাথায় রাখতে হবে। অন্য কোনো কালারে এতটা ফুটে ওঠে না, যদি আপনি এই কালার দিয়ে করেন তাহলে আপনার ডিজাইনটা অনেকটা ফুটে ওঠে। আপনি সেটা ভারসাম্য বজায় রেখে করবেন, তো সেটা আপনার উপর ডিপেন্ড করবে যে আপনি কী ধরনের কালার নিচ্ছেন, কীভাবে করছেন, ঠিক আছে। তো আমাদের এটা কিন্তু এরকমই, আমরা চাইতেছি যে এই যে আমাদের রেড শেপটা, আমরা এটাকে চাইতেছি একটু ডাউন করে দিতে, আমরা এত উপরে রাখবো না, ঠিক আছে। এখন এটা একটু নিচে নামে নিই, কারণ আমি এটাকে ডাউন করতে চাই, এত বেশি উপরে রাখতে চাই না। ওকে, এটাকে আমরা একটু রিমুভ করে দিই, আবার নতুন করে এটা করতে হবে, কারণ আমি এর আগে খেয়াল করি নাই যে এটা অনেকটা বেশি উপরে চলে গেছে, ঠিক আছে। আমরা এটার আগে মাইনাস করি, ভালো করে খেয়াল করেন, আমরা এটাকে মাইনাস করছি। ওকে, অ্যান্ড আমি চাইলে এখান থেকে একটা বিষয় আমি করতে চাইতেছি, সেটা হচ্ছে যে আপনাদের এটা বোঝার ক্ষেত্রে আমরা এটাকে একটু এদিকে নিতে পারি, এটাকে একটু এদিকে নিতে পারি। আচ্ছা, আমরা এটাকে একদম শিপ ধরে নিয়ে আসি, শিপ ধরে নিয়ে আসবো। ওকে, তাহলে দেখতে ভালো লাগবে। আচ্ছা, আমরা এটাকে ডিলিট করে দিই, আবার নতুন করে করবো যেহেতু। তো আমরা এখানে জাস্ট একটা শেপ নিব, অথবা আমাদের যেই শেপটা আছে অলরেডি, এখন কন্ট্রোল সি কন্ট্রোল এফ কপি পেস্ট করলাম, এটাকে আমরা বড় করে দিতে পারি একটু হালকা। ওকে, বড় করে দেওয়ার পর আমরা এটাকে অপোসিটি কমায় দিই। ওকে, এখন আমাদের এটা কাজ হচ্ছে যে আমরা এখান থেকে জাস্ট এটা নিয়ে এখান থেকে এভাবে কাজ করতে পারি, ঠিক আছে। হ্যাঁ, দেখেন এই সাইডে কাজ শেষ, এখন এই সাইডে একটু নেই। আচ্ছা, ডাবল করা যাবে না। ওকে, এই সাইড আবার একটা বেশি আছে,
ওকে, অ্যান্ড এই যে সাইডে একটু আছে দেখতে পাচ্ছি, সেটাও আমরা ঠিক করে নেব এগুলোকে। আপনারা এগুলো দেখে দেখে ঠিক করে নেবেন, যেখানে যেখানে থাকবে, যেরকম আপনি রাখতে চাচ্ছেন মূলত বিষয়টাকে, সেরকম করে আপনি নিতে পারবেন। এখন হচ্ছে আমরা এখানে জাস্ট একটা শেপ নিব, আর বেশি কাজ ভিডিওটি বেশি লং করব না। তো আমরা এখানে একটু অপাসিটি কমাই দিয়ে কাজটা করি, অপাসিটি কমিয়ে দিলাম, এটাকে এভাবে রাখি, একটু নিচে নিয়ে আসি। ওকে, এখন জাস্ট আমরা এটাকে ধরি, এটাকে আমরা মাইনাস করি। ওকে, আমার এই সাইডে কাজটা কমপ্লিট। এখন আমরা এটাকে একটা কালার চেঞ্জ দিতে পারেন আপনি। এটা এরকম রাখলাম, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এখন আমাদের কাজ হচ্ছে যে নিচে যে আমরা কিছু শেপ দিতে চাই, লাইক দিস ওয়ান, আমরা যদি একটা নেই এখানে, ধরুন আমরা এখানে একটা নিচে শেপ, এইখানে জাস্ট কপি পেস্ট করি, আমি একটু কপি পেস্ট করি। ওকে, আমরা এই সাইড একটা রাখবো, এটা কাটবো, এটা রাখবো, এটা কাটবো, এটা রাখবো, এটা কাটবো। তেমন আমি মাঝখানে দুইটা রাখতে পারি, একটা, ওকে আমি সরিয়ে নিই, একটা, দুইটা, তিনটা, তাই না? তাহলে মাঝখানে আমার এটা রাখবো, এটা রাখবো, দুইটা কালার চেঞ্জ করি আগে, এটা রাখবো, আর এটা তো রাখা যাচ্ছে না এখন, তাহলে আমাদের আরেকটা বাড়াইতে হবে, তাহলে আমি এটাকে রাখতে পারবো। এখন এটাকে আমরা একটা কালার অন্য চেঞ্জ করে দিই, এটা রাখবো না, এটা রাখবো না, এটা রাখবো না। তো আমাদের এখন একটু উপরে নিচে করতে হবে, যেখানে যেখানে আমি নিতে চাই সেখানে সেখানে এটা করে নিতে হবে। ওকে, এখন আমার কাজ হচ্ছে যে আমি ফার্স্টে যেটা আছে এটাকে ধরলাম, অ্যান্ড জাস্ট এখানে প্লাস, অ্যারেঞ্জ টু ব্যাক হবে। আচ্ছা, আমার এটা মনে হয় বেবি গ্রুপ ছিল, আচ্ছা আনগ্রুপ করে নিতে হবে। এখন এটার সাথে এটা জাস্ট প্লাস হবে, অ্যারেঞ্জ টু ব্যাক, অ্যান্ড এটাকে প্লাস করে নিলাম। অ্যান্ড সেম ওয়েতে আমরা এটাকে একটু আপওয়ার করে দিতে পারি, অ্যান্ড একটু ডাউন করে দিই এটাকে, অ্যান্ড এই দুটাকেও আমরা অ্যারেঞ্জ টু ব্যাক করি এটাকে, অ্যান্ড আমরা এই দুটাকেও প্লাস করে নিব। ওকে, দেন এখন হচ্ছে আমাদের যে কাজটা করব, আমরা এখানে এটা রাখবো, যেহেতু এটা হোয়াইট কালার করে দিই। ওকে, অ্যান্ড আমাদের এখন কাজ হচ্ছে যে এটা আমাদের একটু লংই থাকবে, এটা একটু ডাউন থাকবে। ওকে, এখন এটা অ্যারেঞ্জ টু ব্যাক করে দিই, অ্যান্ড এখানে ধরেন যে এটার সাথে মার্চ করে দিলাম। এখন আমার কাজ থাকবে হচ্ছে সবগুলোকে ধরবো, অ্যান্ড এখানে জাস্ট এটাকে মাইনাস করব, এটাকে মাইনাস করব, একটা কপি করে রাখি, তাহলে এটা আমাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, কপি তো অলরেডি ছিলই, আমরা এটাকে কপি করে রাখছি, এটা এখানে কপি করে রাখছি। সো এখন আমাদের কাজ হবে হচ্ছে এইগুলোকে আগে প্লাস করে দেওয়া। প্লাস করার পর আপনার হচ্ছে এই সবগুলোকে ধরার পর আপনি এগুলোকে রাউন্ড করেন। এই সাইডেও সেম কাজ হবে, এখানে রাউন্ড হবে। তার আগে দেখে নেবেন এই যে সাইডে আশপাশে কোনো পয়েন্ট আছে কিনা, পয়েন্ট যদি থাকে তাহলে কিন্তু এটা কাজ করবে না, ঠিক আছে? তো আমরা এটাকে এইভাবে রাউন্ড করে দিলাম, এটাকে ধরলাম, এটাকেও আমরা সেমভাবে ধরবো। ওকে, রাউন্ড, দ্যাটস ইট। এখন আমাদের কাজ হচ্ছে যে ধরেন এখানে যদি আমরা পয়েন্ট দিতে চাই, একটু ছোট করে নিব এটাকে। ওকে, এটাকে একটা এইভাবে দেই, জাস্ট রাউন্ড। ওকে, দেন এগুলোকেও আমরা সেমভাবে হোয়াইট কালার করে দিলাম, দেন এগুলো ডিলিট করে দিই। এখন আমি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিই। এখন মূলত আমার কাজ হচ্ছে যে আমরা ধরেন যে এটাকে করতে যাচ্ছি, আমি মূলত এটাকে একটা এ দিতে চাইছিলাম, মেবি শেপটা দিতে চাইছিলাম এ, তবে অ্যাকচুয়ালি এটা শেপটা মূলত হয়নি। তারপরেও যদি আমরা একটু ট্রাই করি এটাকে করতে পারবো, তবে কিছুটা সময় লাগবে, ঠিক আছে? তো এই কারণে আমরা এটাকে ধরি আরেকবার, জাস্ট এটাকে একটু নিচে ডাউন করে দিয়ে ধরেন আমরা এটাকে একটু চাপায় দিলাম। ওকে, আমরা এটাকে জাস্ট মাইনাস করে নিই। ওকে, এখন আমরা এটাকে যেরকম আছে এরকমই থাক। এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা গ্রুপ করে নিব আগে এটাকে। এখন আমাদের এখানে টাইপ করব আমি ASTRO, অ্যাস্ট্রো, অ্যান্ড এখানে দেখেন একটা ফন্টের একটা কম্বিনেশন না হলে কিন্তু আপনার লোগোটা ভালো লাগবে না দেখতে। আর ফন্টই কিন্তু মেইন, আপনি যখন একটা লোগো করেন একটা ফন্টই মেইন, ঠিক আছে? তো আপনি এখান থেকে একটা ফন্ট নিচ্ছি, অ্যাস্ট্রো, এটারে দেখি তো লাইট ব্ল্যাক আছে, আচ্ছা ব্ল্যাকটা নিলাম আমি, এটা অনেক সুন্দর আছে। দেন আমি এটাকে ছোট করে নিব, আমি একটু ছোট করে নিয়ে এই পাশে রাখি। এখানে আমাদের একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে আগে, এখান থেকে আমরা যদি একটা ব্যাকগ্রাউন্ড নেই,
অ্যারেঞ্জ টু ব্যাক, কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। অ্যান্ড এখানে ধরুন আমরা এখান থেকে একটা কালার নিলাম। ওকে, আমরা যদি একটু স্টাইলিস্ট ফন্ট ইউজ করতে চাই সেক্ষেত্রে আমার এখানে অনেক স্টাইলিশ ফন্ট আছে, যেমন এই যে একটা আছে অনেক সুন্দর একটা ফন্ট। আমরা এই ধরনের অনেক ফন্ট আছে, আমি যদি একটু দেখি হয়তোবা পেয়ে যাব। অ্যাস্ট্রোর জন্য একটা টেকনোলজি ফন্ট যেগুলোর জন্য ব্যবহার করা হয়, বা টেকনোলজি লোগো যেগুলো ব্যবহার করা হয়, সেই ধরনের ফন্ট যদি একটা ব্যবহার করা যায় তাহলে এটা দেখতে অনেকটা চমৎকার লাগবে। ঠিক আছে, তো আমরা যদি একটু দেখি, ধরেন আমরা এটাকে একটু যদি দেখি, এই ফন্টটা অনেক সুন্দর ছিল। আচ্ছা, আমরা একটু দেখি, ট্রাই করি। আমরা যদি ভালো একটা ফন্ট না ইউজ করতে পারি তাহলে বিষয়টা ভালো লাগবে না, কারণ অনেকটা সময় নিয়ে আসলে লোগোটা করা হয়েছে। যদি এখানে একটা ফন্ট, ভালো একটা ফন্টের জন্য আমাদের লোগোটা খারাপ হয়ে যায় তাহলে তো হলো না। আচ্ছা, এই যে এখানে একটা ফন্ট ছিল, এটা অনেকটা সুন্দর চমৎকার একটা ফন্ট। আমি আরও কিছু ফন্ট রেখেছিলাম, আমরা আর যে একটা ফন্ট ট্রাই করে নিয়ে নেব যে কোনো একটা। আচ্ছা, আমরা এই ফন্টটাই নিয়ে নিই, এই ফন্টটাই দেখতে ভালো লাগছে। ওকে, দেন আমরা এটাকে একটু সাইডে রাখি। অ্যান্ড ধরেন যে আমরা এটাকে ক্রিয়েট আউটলাইন করে দিলাম, আমার এটা লাগবে না, পাশে লিখে দিলাম আমি TM। ওকে, ট্রেডমার্কটা দিয়ে দিলাম আমি, এখান থেকে আমরা এটাকে পাশে বসিয়ে রাখি। অ্যান্ড আমরা এখানে চাইলে এটার ফন্টটা চেঞ্জ করতে পারি। ওকে, সো আমাদের এখন দেখেন আমাদের এটা কিন্তু দেখতে অনেকটা চমৎকার লাগতেছে। আপনারা চাইলে এটাকে মকআপ করতে পারেন, ফটোশপে নিয়ে মকআপ করতে পারেন, বা যেখানে চান সেখানে নিয়ে মকআপটা করতে পারেন। তো আমরা যদি ফটোশপে একটা মকআপও করতে চাই তাহলে করতে পারি, এটা দিয়ে করতে পারি। ঠিক আছে, কিন্তু আমরা এখন মকআপটা করবো না, কারণ ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আপনারা মকআপটা যদি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন, তাহলে আমি মকআপ নিয়ে একটা ভিডিও ক্রিয়েট করে দিব। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন এবং কি ভিডিওটি একটি লাইক করে দিবেন। তো যারা যারা লাস্ট পর্যন্ত এসেছেন একটা কমেন্ট তো অবশ্যই করবেন। তো দেখাচ্ছ না কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।